তা তুই মূলত কোন দল কদিনই? সাপোর্ট। এখন সাপোর্ট বিষয়টা হচ্ছে, সাপোর্ট কিন্তু খুব হালকা জিনিস না। अच्छा নেতা গোতারাও খালি ওই সাপোর্ট নেওয়ার জন্য দামি 4 চাকার উঁচু গাড়িতে নামে ভোটের সময় আমাদের কিন্তু দাঁড় পেয়ে চলে আসে হাত পায়ে ধরে একটু সাপোর্ট নেওয়ার জন্য। সুতরাং শুধুমাত্র জার্সি যে সাপোর্ট এটা হতে পারে না। যেহেতু রিলিফের কার্ড, টিসিবির কার্ড এবং বয়স্ক ভাতার এইসব তদবিরের বাইরে আমাকে নিঃস্বার্থ সাপোর্টটা নিতে হবে। এই জায়গায় অবশ্যই আন্তর্জাতিকভাবে আমাদের কিছু বিষয় বিবেচনা করতে হবে। যেরকম আমরা আর্জেন্টিনা সাপোর্টার আগেতে আসি, মেসি হচ্ছে ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড়। আবার সেই হিসেব করলে মেসি আগেরবার বিশ্বকাপটা কিন্তু কয়ে বলে দিতেছে। এবার ফুটবল বিশ্বে যদি মেসি সেরা খেলোয়াড় হয়ে আগেরবার বিশ্বকাপটা দিতে, তাহলে রোনালদো কিন্তু তারপরের অবস্থানই বা সহ অবস্থান। সেই হিসেব করলে কিন্তু রোনালদোর সাপোর্ট আমরা হই, আর রোনালদো সাপোর্ট আমরা হতে গেলে রোনালদোর মাধ্যমে পর্তুগালের জার্সিতে যদি একখান স্টার বসে তাহলে কিন্তু মন্দ হয় না, ফুটবল বিশ্ব পূর্ণতা পাই। সেদিক থেকে হিসেব করলে আমরা কিন্তু অবশ্যই পর্তুগালেরও সাপোর্ট। এ আজাতে ভাইস্তের একটা চা দে। যদি এই কায়দায় তারকার হিসেব করে আমরা মেসি আর রোনালদোর সাপোর্টটা নিয়েই ফেলি, তাহলে কিন্তু সেই হিসেব করলে তারপরে তারকার দিক দিয়ে আমাকে আসে, সে কিন্তু ফুটবল খেলা পায়নি, জন্মিয়ে তার মতন ড্রিবলিং, তার মতন কাটিং কুটিং ফুটবল বিশ্বে আমরা দ্বিতীয় কারো দেখিনি। ওই হিসাব করলে কিন্তু নেইমার জুনিয়র তার বাদ দিতে পারিনি আমরা, কারণ আমরা লিগাল এই জায়গাটা বন্টনে বইছি। আমরা সমর্থন সাপোর্টের বিষয়টা এই জায়গায় কিন্তু কোনো স্বৈরচারী মনোভাব, কোনো পক্ষপাতিত্ব করা, দালালি করার কিন্তু কোনো সুযোগ নেই। সেই হিসাব করলে কিন্তু আমরা একবারেই এই আর্জেন্টিনা পর্তুগালের সাথে সাথে আমরা কিন্তু ব্রাজিলের সাপোর্ট। এবার শুরুতে আমরা তখন আর্জেন্টিনার একদম ডাইহার্ড সাপোর্টার ছিলাম, সেই হিসেবে কিন্তু আমাকে টিকে থাকতে গেলি আমাদের মাঠের খেলা মেসির বিশ্বকাপই যথেষ্ট না, আমাকে কিন্তু সাথে সাথে ওই জার্মানির দিয়ে 7 গোল কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই হিসেবে কিন্তু আমরা অবশ্যই একটা হালাল জার্মানির সাপোর্টার। আর তারপরে আমাদের কিন্তু এই সমস্ত দিক, খেলার দিক, এইসব বিবেচনা করে নীতি নৈতিকতা ভুলে গেলে চলবে না। সেদিক থেকে যদি আমরা একটা সঠিক বন্টন করতে যাই, তাহলে কিন্তু ইসলামিক রাষ্ট্র হিসেবে এবং বিগত বছরের পারফরমেন্স গুলো তুলনা করলি, যাবতীয় খেলা আশরাফ হাকিমির যে মাঠের ভিতরে যে দম, যে প্রচেষ্টা, এগুলো হিসেব করলি আমরা কিন্তু মরক্কোর খুব ডাইহার্ড সাপোর্টার। আর এই ধর্মীয় দিক দিয়ে যখন আমরা মরক্কোর সাপোর্টটা করলাম, তখন কিন্তু আমাদের মরক্কোর পাশাপাশি মানে নিচেই তো ফেলা যাবেই না, আমরা কিন্তু ইরানের চারদিকতে ফলোয়ার, মানে ফুটবল বিশ্ববিলে এড়িয়ে চলার কোনো সুযোগ নেই। আমরা কিন্তু ইরানের একবারে সাপোর্টার তো সাপোর্টার। তবে যদি বাংলাদেশ বিশ্বকাপে চান্স পাইতো, আমরা বাংলাদেশে জন্মাইছি, আমাদের জন্মভূমি বাংলাদেশ, আমরা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ চান্স পেলে কিন্তু আমরা সকল হিসেব কিতাব, সীমারেখা, ভৌগোলিক হিসেব কিতাব বাদ দিয়ে আমরা কিন্তু একবারে বাংলাদেশ সাপোর্ট করতাম। কিন্তু সেই হিসেবে বাংলাদেশ চান্স পায়নি বলে কিন্তু আমাদের এই মাটি আর মানুষের এই আবহাওয়া, জলবায়ু ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। এদিকে কিন্তু আমাদের ভৌগোলিক অবস্থানের ভূখণ্ডটা অবশ্যই নলেজে রাখতে হবে। যত এটা ফুটবল বিশ্বের হোক, বিশ্বের মানচিত্রে নিজেকে তুলে ধরার একটা মানে বিশাল কিন্তু এটা বয়স। সেই হিসাব করলে দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে